আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন পাটখড়ি থেকে ফেস্টো আলাদা করে পাটখড়ি পরিষ্কার করার নিনজা টেকনিক। বিভিন্ন পদ্ধতি আছে, এটা হচ্ছে আগুনে ধরিয়ে ফেস্টো পোড়ানো পদ্ধতি। দর্শক বৃন্দ, এটা রিস্কি হলেও ফাঁকা মাঠের ভিতরে করা হচ্ছে, যেখানে আশপাশে আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। এখানে খড়ি পরিষ্কার করা খুবই সহজ। দেখছেন পাটখড়িগুলো রোদ্রে শুকিয়ে মাঠের পাশেই রাখা হয়েছে। সেই খড়িগুলা থেকে আগুন জ্বালিয়ে ফেস্টো মানে সোনালী আঁশ পাটের ক্ষুদ্র অংশ যা পাট খড়ির গায়ে লেগে থাকে, যাকে আমরা ফেস্টো বলি, সেই ফেস্টো পুড়িয়ে খড়ি পরিষ্কার করা হচ্ছে। দেখছেন দর্শক বৃন্দ, এটা কোনো অগ্নি দুর্ঘটনা নয়, ফায়ার ইনসিডেন্ট নয়, এটা ইচ্ছাকৃতভাবে খড়ির গায়ে আগুন ধরিয়ে ফেস্টো পুড়িয়ে খড়ি পরিষ্কার করার সহজ একটা পদ্ধতি। একসাথে অনেক খড়ি পরিষ্কার করা যায় অল্প সময়, অল্প খরচে এবং অল্প পারিশ্রমিকে, তাই এটিকে নিনজা টেকনিক বলা হয়েছে। দেখছেন দর্শক বৃন্দ, খড়ি থেকে ফেস্টো আলাদা করার পদ্ধতি। দেখছেন একাকাটি খড়ি একবার আগুনের উপর ধরা হচ্ছে, তারপর একসাথে সব ফেস্টো পুড়ে যাচ্ছে, এরপর আগুন সাবধানে নিভিয়ে খড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখছেন দর্শক বৃন্দ, আগুনের সাহায্যে পাট খড়ির ফেস্টো পরিষ্কার করার পদ্ধতি। এটা কোনো দুর্ঘটনা নয়, আবারও বলছি, অল্প সময়ে অধিক কাজ হচ্ছে, কৃষক ভাইদের সুবিধা হচ্ছে। এই পদ্ধতিতে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটেই সম্ভব হয়ে সকল পাট খড়ির ফেস্টো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখছেন, তাই এটিকে নিনজা টেকনিক বলা হয়েছে। আবার এটা ফাঁকা মাঠের ভিতরে করা হচ্ছে বিধায় এখান থেকে আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং আশপাশের পরিবেশেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না দর্শক বৃন্দ, অর্থাৎ লোকালয় নিরাপদ থাকবে। আবারও দেখুন, এই যে এক আটি খড়ি একবারেই আগুনের উপর ধরে, এই দেখছেন সকল ফেস্টো একবার আগুন ধরে যাচ্ছে, পুড়ে খড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পদ্ধতি বাদ দিয়ে এক আটির একটা খড়ি যদি আলাদাভাবে পরিষ্কার করা হতো, তাহলে এক আটি পরিষ্কার করতে এখন যে সময় লাগছে, একটা খড়ি পরিষ্কার করতে তখন সেই সময় লাগতো। দর্শক বৃন্দ, আপনারা দেখছেন আগুনের নিরাপদ ব্যবহার, যেমন আগুন ক্ষতিরও কারণ, কিন্তু আমরা রান্না করে খাই আগুন জ্বালিয়ে। যদি কোনো বিপদ আপদ না ঘটে, সেই আগুনের রান্নাই আমরা খাই, অর্থাৎ আগুনের নিয়ন্ত্রিত নিরাপদ ব্যবহার আমাদের উপকারে লাগে। আর এই যে দেখছেন, যদি আগুন জ্বালিয়ে ফেস্টো পোড়াচ্ছে, এটা নিরাপদ ব্যবহার, এতে কোনো দুর্ঘটনা ঘটছে না, আর যারা পোড়াচ্ছেন তারাও নিরাপদ থাকছেন। দেখুন, লম্বা খড়ির পিছনের দিকে থেকে সামনের দিক থেকে পোড়ায় নিচ্ছেন। দর্শক বৃন্দ দেখছেন, আগে গুড়া পোড়ানো হচ্ছে, এরপর গুড়া ক্লিয়ার হয়ে গেলে ঘুরায় মাথার অংশ দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখুন, এই যে ঘুরায় দিচ্ছেন, দেখছেন। তাই অল্প ফেস্টো থাকে বললে অল্প সময় লাগে, অনেক সময় থাকে না বললেও চলে। দেখছেন তো গোড়াই থাকে। এই যে ব্যবহারের উপযোগী হয়ে গেল। এগুলো অনেক সময় সংরক্ষণ করে রাখা হয়, অনেক সময় বাজারে বিক্রি করা হয়, অনেকে আবার এখান থেকে কিনে নিয়ে যান যাদের প্রয়োজন। এই এক মুঠা আপনার হাতের দাম কত? 170 টাকা বর্তমানে। এই যে 8 মুঠা অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা হলো 700, 750 টাকা, 800 টাকা বিক্রি হয়। একাটিতে 160 ঘন্টা খড়ি আছে, যার দাম 170 টাকা। এটা পরিষ্কার করা দীর্ঘ লম্বা খড়ি। দেখছেন লম্বা খড়ি, হ্যাঁ, একবার পরিষ্কার করা ফেস্টো পরিষ্কার। এই খড়িগুলো মূলত পানের বরজে ব্যবহৃত হয়। দেখলেন, পরিষ্কার করা শেষ হয়ে গেল, আগুনও এমনি বন্ধ হয়ে গেল, আগুনের ব্যবহার শেষ। এখন নিরাপদে পানি ঢেলে দেওয়া হবে, যাতে এই আগুন ছড়িয়ে কোনো বিপদ আপদ না হতে পারে, অগ্নি দুর্ঘটনা না ঘটে। দেখছেন দর্শক বৃন্দ, আগুনের ব্যবহার শেষে এই আগুন এখন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই আগুন ছড়াই যেতে না পারে, অন্য কোথাও আগুন ধরে যেতে না পারে এবং অগ্নি দুর্ঘটনা যাতে না ঘটে। ব্যবহার করে পাটখড়ি থেকে ফেস্টো পরিষ্কার করে আবার সেই আগুন নিজ দায়িত্বেই নিভাই দিলেন পানি দিয়ে, তাহলে আর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলো না। দেখলেন আপনারা পাটখড়ি থেকে আগুনের সাহায্যে ফেস্টো পরিষ্কার করার নিনজা টেকনিক। দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।